ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি গ্রামে সশস্ত্র সংঘর্ষে যুবলীগ নেতা খায়রুল ইসলাম নিহত, অন্তত 15 জন আহত হয়েছে। নিহত খায়রুল ইসলাম চর গড়গড়ি গ্রামের মৃত নাসিমউদ্দিন প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে সাজউদ্দিন প্রামাণিক, জামাত ফকির, আব্দুল মজিদ ও রুবেল প্রামাণিক সহ 6 জনকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিগত সংসদ নির্বাচন, জমিজমা সংক্রান্ত বিরোধ, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের কারণে গত 18 এপ্রিল হুজুর আলীকে মারপিট করে। এরই জের ধরে গতকাল বিকেলে আওয়ামী লীগ সমর্থিত নিহত খায়রুল ইসলাম গ্রুপ ও জামায়াত বিএনপির সন্ত্রাসীদের মধ্যে নানা প্রকার দেশীয় অস্ত্র সমেত সংঘর্ষ বাধে। ঘটনার পর ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেন। আমি মোহাম্মদ মাহমুদ জুয়েল, উপসহকারী কৃষি কর্মকর্তা, সুধানগর, পাবনাতে কর্মরত আছি। যারা আঘাত করছে এরা খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের আপন খালাতো ভাই মুক্তির রহমান মজরুর নেতৃত্বে 20-30 জন সশস্ত্র বাহিনী, সন্ত্রাসী বাহিনী, জামাত শিবিরের সশস্ত্র বাহিনী তাই হামলাটা চালায়। নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস প্রয়োজনে আসে এবং তারা প্রায় মাঝে মাঝে আমাদের লোকের উপরে হামলা করে, হসপিটাল থেকে আঘাত করে। এটা গতকালকে আমাদের একজনকে মারে, গতকালকে যাকে মারে এর নাম হচ্ছে হুজুর আলী। এটা নিয়ে সূত্রপাত। পরে আমাদের একজন যাইতে ছিল, জুমার নামাজের পরে তার উপরে অতর্কিত হামলা করে। আমার সামাজিক লোকজন যারা আছে তারা আগায় আসতে পারে। এই সন্ত্রাসী জামাত বিএনপির বাহিনী হাবিবুর রহমান হাবিবের খালাতো ভাই মুক্তির রহমান মজনুর নেতৃত্বে, মজনু সহ রিয়াজুল, শাহিনুর, নুরুল, আরও অনেকেই হাসুয়া, লোহার রড, টাঙ্গি, চাপাতি দিয়ে আমাদের লোকের উপর অতর্কিত হামলা করে। এই অতর্কিত হামলায় একজন নিহত হয়েছেন, উনি হচ্ছে আমার ছোট চাচা, আর হাসপাতালে ভর্তি আছে। ইতিমধ্যে 6টা রাজশাহীতে রেফার করছে। নিহত বাহিনী প্রকাশ্য দিবালোকে অতর্কিতভাবে আমাদের লোকদের উপর হামলা করে। আমাদের পাড়ার প্রতিবেশী চাচা জামাত ফকির, একজন বড় ব্যবসায়ী, উনি রোড দিয়ে যাওয়ার সময় ওকে একা পেয়ে এই সন্ত্রাসী বাহিনী ওর উপরে আক্রমণ করে।